আমাদের জীবনের মধ্যে কষ্টের শেষ নাই, আমাদের জীবনের মধ্যে দুর্দশার শেষ নাই। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হচ্ছে কেন বাবা? একটু নিজেকে নিয়ে একটু ভাবুন তো দেখি। সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করেছি? সকাল থেকে এই পর্যন্ত কয়বার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি? ইমানদার বান্দা তো সেই যেই ব্যক্তি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে বলবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। কিন্তু আমরা আল্লাহর দরবারে কয়বার শুকরিয়া জ্ঞাপন করেছি? অথচ আমরা প্রতিটা কদমে কদমে আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করছি। কথা বলেন না ঠিক কিনা? অসংখ্য ভাইয়েরা আছে না ওই হাসপাতালের বেডের মধ্যে শায়িত আছে, অনেক ভাইয়েরা আছে না ওই রাস্তার পাশে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে সেখানে রাখেন নাই। আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে রেখেছেন, কত মায়া দিয়ে রেখেছেন, কত সুন্দর করে কত আমরা জীবন যাপন করছি, আমরা শুকরিয়া আদায় করি না। আর আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামত টানিয়ে নিই। আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আজকে আমাদের জীবনটা দুর্দশায় ভরা, কারণ আমরা শুকরিয়া আদায় করতে শিখি নাই। যে আমার উপকার করেছে আমি তার অপকার করতে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে, 1 টাকা দিলে আমরা তার একটা হেল্প করি, 2 টাকা যখন অন্যজন দেয় তারে মারি ফেলার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। আর আপনি কান্না করতেছেন, আল্লাহরে এত কষ্ট কেন দিচ্ছ? আগে তো আমাদের ঠিক হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আগে আমাদের নিজেকে ঠিক হতে হবে। আগে আমাদের নফসকে নিজের কন্ট্রোল আনতে হবে। তাহলে আমি মনে করি আমাদের সমাজ বলেন, আমাদের রাষ্ট্র বলেন, আমাদের দেশ বলেন, পরিবার বলেন, আমাদের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের দেওয়া সেই পথে চলার তৌফিক দান করুক।